আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি। এবারে বিপিএল এ ৬টা দল অংশগ্রহণ করেছে এবং সেই ৬টা দলের মধ্যে নোয়াখালী এক্সপ্রেস সবচাইতে নতুন একটা দল। আমি অ্যাপ্রিশিয়েট করি, কংগ্রেচুলেশন জানাচ্ছি তাদেরকে পার্টিসিপেট করার জন্য বিপিএল এ। তবে নোয়াখালী এক্সপ্রেসের যে মালিক তিনি নিজে বলেছেন, আমি মূলত রাজশাহীর এবং নোয়াখালীর টিমটা নিতে পারে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। হ্যাঁ, তিনি নিজেকে গর্বিত মনে করতেই পারেন, যেহেতু তিনি বিপিএল এর একটা দল তিনি পেয়েছেন। আসলে বিপিএল এর দল নিতে পারলেই বাংলাদেশ ন্যাশনাল টিমের যে কোনো প্লেয়ারকে অপমানজনক কথা বলা যায় এবং যে কোনো প্লেয়ারকে কিনতে পারা যায় এবং যে কোনো প্লেয়ারকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায়। বিষয়টা কিরকম? নোয়াখালী এক্সপ্রেসের মালিক জাকির আলী অনেককে নিয়ে একটা বেফাস মন্তব্য করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এবং চারিদিকে সমালোচনা চলতেছে। তিনি এই যে নোয়াখালী এক্সপ্রেসের মালিক, তিনি জাকির আলী অনেককে একটা বাজে মন্তব্য করলেন ক্যাপ্টেন্সি নিয়ে, এটা কতটুকু যুক্তিযুক্ত এবং এর কতটুকু যুক্তি আছে এবং সে সেটা কতটুকু পারে? আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা আছে তারা কি নোয়াখালী এক্সপ্রেসের মালিককে শোকজ করেছে? এখন পর্যন্ত করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকজ করে নাই অন্য একটা কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকজ করে নাই এখনো পর্যন্ত মাত্র ৬টা দল বিপিএল অংশগ্রহণ করবে, তার মধ্যে যদি নোয়াখালী এক্সপ্রেসের মালিককে যদি শোকজ করা হয় তাহলে তারা যদি অংশগ্রহণ না করে সেজন্য তারা আসলে শোকজ করে নাই। কিন্তু আমাদের ন্যাশনাল টিমের একজন সাবেক ক্যাপ্টেনকে এভাবে অপমানজনক কথা বলবে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুই বলবে না তাদেরকে, এটা আসলে মানা যায়? এটা কি বিশ্বাস করা যায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? এই প্রত্যেকটা বিষয় সেটাই আসলে প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর দিয়ে আসলে কি পরিস্থিতি এখন বর্তমানে চলতেছে। সো আমার মতে, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু ক্রিকেট ভালোবাসি, আমি যতটুকু ক্রিকেটটাকে সাপোর্ট করি, দেখার চেষ্টা করি, ভাই অত্যন্ত খারাপ লেগেছে আমার, সত্যি কথা বলতে। আমার ন্যাশনাল টিমের একজন ন্যাশনাল হিরো, যদি বাংলাদেশের সম্পদ, তাদের বিষয়ে এভাবে বেফাস মন্তব্য করে তাদেরকে ছোট করে কথা বলার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টনক নড়ে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এখনো পর্যন্ত শোকজ করেনি। নোয়াখালী এক্সপ্রেস এবারে নতুন টিম, আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, ঠিক আছে, তারা খুবই সুন্দর একটা টিম গঠন করেছে, সেই বিষয়েও আমার আহ, অন্য আলোচনা আছে। কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের এই টিমের যে মালিক, তার ক্রিকেট সেন্স আসলে কতটুকু আছে সেটা নিয়ে আমার খুবই সন্দেহ আছে। কেননা তিনি নোয়াখালী এক্সপ্রেস টিমের সাথে তিনি অ্যাড করেছেন আমাদের জিয়াউল হক পলাশকে। জিয়াউল হক পলাশ তিনি নাট্য অভিনেতা, তাকে টিমের সাথে তিনি যুক্ত করেছেন, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। জিয়াউল হক পলাশ তিনি তার টিমের সাথে থাকবেন সেটা নিয়ে আমার কোনো কথা নেই, থাকতেই পারেন, তিনি অ্যাড করতেই পারেন। কিন্তু এই নোয়াখালীর যেই মালিক, এই মালিকের ক্রিকেট সেন্স কতটুকু আছে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তিনি চাইলেই কোনো প্লেয়ারকে অপমান করে কথা বলতে পারেন কিনা, তিনি চাইলেই কোনো প্লেয়ারকে নিয়ে বেফাস মন্তব্য করতে পারেন কিনা, সেটা শুধু নোয়াখালী এক্সপ্রেসের মালিকের কাছে না, সেটা আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা দায়িত্বরত অবস্থায় আছে তাদের কাছে আমার একটা বড় প্রশ্ন। যে কোনো লোক যদি বিপিএল টিম নেয়, সেই কি আমার বাংলাদেশের প্লেয়ারদেরকে এভাবে খাটো করে কথা বলতে পারে, এভাবে অসম্মান করে কথা বলতে পারে? এইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো একটা প্লেয়ারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে পারে? আসলে বাংলাদেশে সবই সম্ভব, এই দেশে সবই সম্ভব। নোয়াখালী এক্সপ্রেস শুরুতেই যেই ধরনের বেফাস মন্তব্য করে তারা এখন আলোচনায় এসেছে, এই টিমটা যদি বিপিএল এ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যায়, তবুও আমি বলবো আগামী বছর, অর্থাৎ আগামী আসর বিপিএল শুরু হওয়ার আগেই এই নোয়াখালী এক্সপ্রেসকে রিজেক্ট করা উচিত, শুধুমাত্র তাদের এই ধরনের বাজে আচরণের কারণে। গতবার বিপিএল এর বদনাম করেছেন রাজশাহী, আর এইবার বিপিএল এর বদনাম শুরুতেই
এই নোয়াখালী এক্সপ্রেস তারা অন্যভাবে আলোচনা আসতে পারতো। তারা যে এক্সাইটিং টিম গঠন করেছে, তারা খুব সুন্দর একটা টিম গঠন করেছে, সেটা নিয়ে আমার আলোচনা আছে, কিন্তু আমি কখনোই মেনে নিব না, কখনোই আমি মানতে পারবো না যখন একটা টিমের ওনার আমার বাংলাদেশের একটা প্লেয়ারকে খাটো করে কথা বলে, যখন একটা টিমের ওনার বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনকে খাটো করে কথা বলে, সাবেক ক্যাপ্টেনকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন আমার প্রশ্ন করতে মনে চায় যে আসলে নোয়াখালী এক্সপ্রেসের যে মালিক, যে ওনার, তার আসলে ক্রিকেট সেন্স কতটুকু আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে আসলে সবকিছুই সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।